রঘুনাথগঞ্জে বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, রক্তাক্ত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল। বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হন লালটু দাস নামে ওই সাংবাদিক। রক্তাক্ত অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তুলসীবাড়ি গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়। আক্রান্ত সাংবাদিক লালটু দাসের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে সূত্র মারফত খবর পাচ্ছিলেন যে কৃষ্ণ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় অতিষ্ঠ হয়ে তাকে বিষয়টি জানান। আহত অবস্থায় হাসপাতাল থেকে লালটু দাস জানান, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ধরে এবং এখানে কেন এসেছি তা নিয়ে প্রশ্ন করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই তারা ভারী বস্তু দিয়ে আমার ওপর হামলা চালায়, যার ফলে আমার নাক এবং মুখ ফেটে যায়। তার দাবি, ঘটনার পর তাকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান যে এই বিষয়টি নিয়ে তিনি আগেই রঘুনাথগঞ্জ থানাকে অবগত করেছিলেন। হামলার পরেও পুলিশ তার পরিস্থিতি দেখেছে এবং তাকে হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। লালটু দাস বলেন, একজন সাংবাদিক হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করতে গিয়েছিলাম। আমি চাই প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং ওই এলাকায় যে অবৈধ কারবার চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক। এই ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের সাংবাদিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই ধরনের হামলা বাক স্বাধীনতার ওপর আক্রমণ বলেই মনে করছেন অনেকে। প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা কি করে ঘটল পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। ক্রমাগত একটা খবর ছিল, দিনের পর দিন একটা বাড়িতে অবৈধ দেহ ব্যবসায়ের কাজ চলত। তো ওই পাড়াতে যারা আছে তারা এই দেহ ব্যবসার জন্য অতিষ্ঠ হয়ে গেছিল। তারাই ফোন করেছিল, আমি গেছিলাম। যে যখন দেখি যে ওই জায়গাটাতে এইরকম একটা পরিস্থিতি, তো যা মাত্র আমাকে জিজ্ঞেস হয়ে যায়, তুই এখানে কী করছিস? তো সামনে যা হোক কিছু ছিল, ওখান থেকে ছুঁড়ে মারে, আমার নাক চোখ সব ফেটে যায়। ফেটে গিয়ে আমি এখন জঙ্গিপুর হসপিটালে অ্যাডমিটেড। ঠিক আছে। আপনি কে কেন গেছিলেন? আমি একজন সাংবাদিক। ঠিক আছে। আমি চাইছি যে প্রশাসন এটা যেটা একটা দৃষ্টি আকর্ষণ করে। পাশে তো থানাকে দেখেনি এসব গল্প চলছে? দেখুন, থানার কাছে আমি গিয়েছিলাম, থানাকেও বলা হয়েছে। এবার থানার কাছে হয়তো সেই ইনফরমেশানটা ছিল না, থানাকে এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই হয়তো আমি ওখানে গিয়েছিলাম। কিন্তু এই ইনফরমেশানটা জোগাড় করার জন্য আমি যখন ওখানে যাই, তাতে আমাকে রক্তাক্ত হতে হয়েছে। থানা এই ব্যাপারে অবগত। ঠিক আছে। থানা জানে, দেখেছে আমার যে পরিস্থিতি হয়েছিল, সে ব্যাপারে থানা দেখেছে এবং থানা বলেছে আপনি হসপিটালে যান, আমরা ব্যাপারটা দেখছি। এই ঘটনাটা কোথায় হয়েছে? ব্যাপারটা হয়েছে আমাদের যে তুলসীবাড়ি আছে, তুলসীবাড়ি থেকে নিচে যে গঙ্গাধারটা আছে, সেই গঙ্গাধারে। এটা আজকে থেকে না, এটা বহুদিন ধরেই ওই বাড়িটাতে দেহ ব্যবসার কাজ চলছে। ওম প্রকাশ আগরওয়ালের পাশে? ওমপ্রকাশ আগরওয়ালের পাশে না, ওই যে ইউথ অ্যান্ড স্টাইল যে আপনার একটা কাপড়ের দোকান ছিল, বাজারের সামনে দিয়ে গলিটা নাম, রাস্তার ধারেই বাড়ি। কি নাম জানা আছে? হ্যাঁ জানি। কি নাম? কৃষ্ণ মণ্ডল। ওর বাড়িতে এই দেহ ব্যবসার কাজ দিনের পর দিন ধরে হতো। সে এখন কি চাইছেন? আমি চাইছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এটার পূর্ণাঙ্গ তদন্ত হোক। আপনি প্রেস ক্লাবের পদে আছেন? পেশাদার পদে থাকলেও আমি চাইছি এটা আমার কর্তব্য, যেটা যে সুস্থ পরিবেশ যাতে থাকে, সেই জন্যই আমি ওখানে গিয়েছিলাম। তার জন্য আমাকে এই অবস্থা হতে হয়েছে। আমি প্রশাসনকে বলবো যে প্রশাসন যেন এটা পূর্ণাঙ্গ তদন্ত করবে।